আসসালামু আলাইকুম। আর আজকের কথাগুলো হচ্ছে যে যদিও নিয়ে আসার কথা ছিল হচ্ছে আপনার ছেলের গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার অংশটা, তো সেটা আসলে নিয়ে আসা হচ্ছে না। নিয়ে আসতেছি বিআরটিসি পিঙ্ক কালার বাসের যেগুলো সেটা নিয়ে আসতেছি। আচ্ছা, মানে মেয়েরা বাস চালাচ্ছে, তো কী হয়েছে রে ভাই? মেয়েরা বাস চালাচ্ছে, মেয়েরা তো নতুন করছে না, বাস চালাচ্ছে, মেয়েরা রকেট চালাচ্ছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা আরও কত কি চালাচ্ছে, বাইক চালাচ্ছে। তো বাসটা চালালে কী হচ্ছে? তারা পারতেছে না, নতুন আসছে, শিখবে, ধীরে ধীরে শিখবে। মানে একদিনেই একবারে শিখে চায়না চলে যাবে, আমেরিকা চলে যাবে, নাকি মানে কোথায় যাবে, নাকি মঙ্গল গ্রহে বাস চালা যাবে? তারা পারে না, তারা শিখবে। একজন আব্বু বলছে যে সে এত বড় বাস চালাতে পারে না। অনেক ড্রাইভার আছে সে বড় বাস চালাতে পারে, ছোটো গাড়িতে চালাই ইচ্ছা করে না। আবার বহু ড্রাইভার আছে ছোটো গাড়ির জন্য এক্সপার্ট, সে বড় গাড়ি চালাতে পারে না। তো এখানে সমস্যাটা কোথায়? মেয়েদেরকে সুযোগ দিতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই তৈরি করছে। তাদের একটু সময় লাগবে, শিখবে। সমস্যা কি, চালান না। বাংলাদেশ পরিবহন সেক্টরে যদি 50% মহিলা বাস হয়, তাদের দ্বারা অন্তত বাস অ্যাক্সিডেন্ট কম হবে। পুরুষরা যেভাবে গাঞ্জা, ইয়াবা, নেশা খায় গাড়ি চালায়, ভব করে মাথা গরম করে গাড়ি চালায়, মেয়েরা এভাবে গাড়ি চালাবে না। এটা বাস্তব প্রমাণ। বাংলাদেশে যদি মেয়েরা গাড়ি চালায় তাহলে দেখবেন যে অনেক দুর্ঘটনা কমে গেছে। এটা তো পজিটিভ সাইড। মেয়েরা ঠান্ডা মাথায় গাড়ি চালাবে, তাদের তো আর ওই মানে এমন টেনশন নেই। স্বামী আছে, সে ইনকাম করতেছে, সে সংসার চালাচ্ছে, তার যেটা ইনকাম হবে সেটা হচ্ছে মনে করেন যে স্প্রেড। তো বাংলাদেশে মেয়েরা যদি গাড়ি চালায়, চালাক না, চালাতে দেন না, সমস্যা কোথায়? একবারে ট্রল করা, ভিডিও বানা, আমার হাত ভাঙে গেছে, সেসব বাজে বাজে কমেন্টস কেন করেন রে ভাই? মায়ের জাত তো, একটু সম্মান করেন। সে তো আপনার পার্সোনাল কোনো কিছু করেন, আপনার তো, আপনার সাথে তো জমি জায়গা নিয়ে ঝগড়া নেই, তাই না? আমরা তাকে রেসপেক্ট করতেই পারি। একটা মেয়ে হিসেবে তারা গাড়ি চালাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করতে পারি। সমস্যা কোথায়? সো দ্যাট আমরা পারলে, আমরা যারা মেল ড্রাইভার আছি, তো আমরা বলতে মানে বোঝাচ্ছি যে যারা পুরুষ ড্রাইভার আছে তারা সাহায্য করেন। সমস্যা কি, সব আপনি খাবেন? আর আমি খাইতে দেন না ওদের। মেয়েদের অনেক ঝামেলা আছে, তারা এই সেক্টরে কতটুকু টিকবে আমি জানি না। কারণ একটা বাসে যখন একটা টায়ার নষ্ট হবে, একটা ইঞ্জিনের সমস্যা দেখা দিবে, তখন হাতে কালি ভরতে হবে, নাট খুলতে হবে, বোল্ট খুলতে হবে। ইটস এ প্রবলেম। তো সে জায়গাগুলোতে বা সেই স্থানগুলোতে একজন পুরুষ লোক তো লাগবেই। তারা যদি মনে করে যে না, আই এম কমফোর্ট, আই এম ফিলিং বেটার ফর দিস ওয়ার্ক, করবে। সমস্যা কোথায়? আর বাকিটা হচ্ছে যে একজন মহিলা বাস হিসেবে তারা মানে, আমি এতটা দক্ষ হয়তো না, নতুন আসছে, তারা আগে কোথায় ছিল না ছিল সেটা তো আর বলা যাবে না, কোথায় ছিল না ছিল। তো যেহেতু নতুন আসছে, তাদেরকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। যারা বাসের বিশেষ করে যাত্রী, তারা সবসময় চালকদের কী দিবেন, উৎসাহ প্রদান করবেন যে আবু ভেরি গুড, চালায় যান, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি উৎসাহ না প্রদান করেন একজন যাত্রী হিসেবে, তাহলে একজন মহিলা চালক যে নতুন একটা ডাবল ডেকার বাস চালানো, এটাও কিন্তু একটা কী বলবো, অনেক অনেক কিছু। একটা ডাবল ডেকার বাস চালানো কিন্তু নর্মাল জিনিস না। হয়তো তারা অভ্যস্ত না, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। কারণ যে রাস্তাগুলোতে তারা আছে, সে রাস্তাগুলো ক্লিয়ারই বলা যায়, এক প্রকার সমস্যার কথা না। আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর দ্যাম দ্যাট তারা আস্তে আস্তে শিখবে। We are know who's are know this drive in male person, you can help them, the female driver of BRTC bus depot. Also the passenger will inspire them to on road drive. তাহলে তাদেরকে বাস থেকে নামার সময় একটা চকলেট গিফট করলাম, একটা ক্যান্ডি গিফট করলাম, একটা চুইনগাম দিলাম, যাবো ওটা খান, ঠিক আছে? এটা বা বাসের যে হেল্পার আছে বা কন্ডাক্টর আছে, ঠিক আছে, যে 50 টাকার ভাড়া, ঠিক আছে, 2 টাকা বেশি দিলাম, 5 টাকা বেশি দিলাম। ইন্সপায়ার করেন না যে তারা এই পেশাটাতে আসছে, ইন্সপায়ার করেন। কিন্তু আমরা বিভিন্ন প্রকার ট্রল করতেছি, বকতেছি, এটা করতেছি, সেটা করতেছি, এগুলো করা মোটেও ঠিক না। আমরা ওনাদের পাশেই থাকবো। আমরা দেখবো যে ঠিক আছে, ওনারা যে আসছে, ওনাদের পাশে থাকা আমাদের জন্য অনেক বেটার এবং ভালো হবে বলে আমার বিশ্বাস। সো আমরা ওনাদের ট্রল করবো না, আমরা ওনাদের পাশে থাকবো। ওনাদের ভবিষ্যৎ যাতে আরও ভালো হয়, আমরা সেটা দোয়া করব। আমরা সব কিছুতেই ওনাদের পাশে থাকবো। আমরা চাবো যে তারা ভালো কিছু করুক দেশে। তারা আমাদের দেশের মানুষ, দেশের অংশ। মেয়ে হিসেবে তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।